কলকাতা বাংলার তারকা ইদিকা পালকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন, কেননা ইদিকা পাল তার কেরিয়ারে আপাতত বেশ কয়েকটা চলচ্চিত্র উপহার দিয়েছে। তাই তো বলাই বাহুল্য যে তিনি তার অভিনয় গুণে তার ভক্তদের মধ্যে আপাতত নজরে এসেছে। তাছাড়া তার প্রথম চলচ্চিত্র দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে, যার প্রেক্ষাপটে তিনি তার প্রথম চলচ্চিত্রের মাধ্যমে তার ভক্তদের কাছে সফলতা অর্জন করে। বাই দ্য ইদিকা পাল অ্যাট দ্য ফার্স্ট টাইম সাকিব খানের বিপরীতে অভিনয় করেন। তাছাড়া প্রিয়তমা চলচ্চিত্রে তাদের দুজনের কেমিস্ট্রি ভক্তদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি মোটা অঙ্কের অর্থ ইনকাম করতে পারে। ঠিক এরপরে এই তারকা রাতারাতি তারকা খ্যাতি অর্জন করেন। যদিও প্রথম চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে তার আত্মপ্রকাশটা বেশ অসাধারণ ছিল, তাই তো আপাতত নিয়মিত কলকাতা বাংলা থেকে শুরু করে বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করছে এই তারকা, যার প্রেক্ষাপটে মাত্র কয়েকটা দিন আগে সাকিব খানের সঙ্গে বরবাদ চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করেছে এই তারকা। তাছাড়া চলচ্চিত্রটি 2025 সালে ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুক্তি দেওয়া হবে বাংলাদেশে, যার প্রেক্ষাপটে বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি মুক্তি তার মাত্র 4টা মাসের মতো সময় বাকি আছে। পায়দয় সম্প্রতি খাদান চলচ্চিত্রের বিষয়ে কথাবার্তা বলছিলেন ইদিকা পাল। তখন অবশ্য তার বিষয়ে নানা রকম প্রশ্ন করেন সাংবাদিকরা। সেখানে অবশ্যই এই তারকা জানিয়েছে তিনি এখনও সম্পূর্ণ সিঙ্গেল। তাছাড়া এখনও এই তারকা তার মনের মানুষ খুঁজে পাননি বলে দাবি করেন। কিন্তু আগামী দিনে এই তারকার সম্পর্কের মধ্যে আবদ্ধ হবে কিনা সে বিষয়টি অবশ্য ক্লিয়ার করে বলেনি নায়িকা, কেননা নায়িকা বলেছে ভবিষ্যতে কি হবে তা আমার জানা নেই, কিন্তু যাই হবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রসঙ্গত ইদিকা পালকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় খাদান চলচ্চিত্রে। চলচ্চিত্রটিতে অ্যাট দ্য ফার্স্ট টাইম দেবীর বিপরীতে অভিনয় করেছে এই তারকা। তাছাড়া চলচ্চিত্রটি মুক্তির পর অবশ্য বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে, কেননা 4 থেকে 5 কোটি রুপি ব্যয়ের চলচ্চিত্রটি অলমোস্ট 7.5 কোটি রুপি ইনকাম করে, যার প্রেক্ষাপটে ধারণা করা যাচ্ছে চলচ্চিত্রটি 10 কোটি রুপির বেশি ইনকাম করতে পারবে। তাছাড়া চলচ্চিত্রটি যদি 10 কোটি রুপির বেশি ইনকাম করে তাহলে অবশ্য চলচ্চিত্রটি সুপার টুপার হিটের তকমা অর্জন করবে। সোভিয়েট জেনে তো নিলেন। সম্প্রতি সময় টলিগঞ্জে দর্শকপ্রিয় তারকা ইদিকা পাল দাবি করেন তিনি এখনও সিঙ্গেল। ফলে এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।